নমস্কার, আমি শান। আপনারা দেখছেন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। ভগৎ সিং যুব আবাসে আইপিএফটির কনভেনশন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার সঙ্গে 2 বছর যাবৎ শারীরিক সম্পর্ক। চোদ্দ বছরের কিশোরীকে ফুসলিয়ে নিয়ে যাবার অপরাধে ধৃত যুবক। ভারতীয় জনতা কিষাণ মোর্চার উদ্যোগে পানিসাগর এসডিপিওর নিকট ডেপুটেশন। গোপন সূত্রের ভিত্তিতে পানিসাগর থেকে উদ্ধার 40 লক্ষ টাকার ফেন্সিডিল। এপ্রিল থেকে রাজ্যে শুরু হলো ত্রিপুরা উপজাতি সম্প্রদায়ের অন্যতম উৎসব গড়িয়া উৎসব। রাজধানীর মডার্ন এইচএস স্কুলের ঘোটালা প্রকাশ্যে। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে ধর্মনগরে মিছিল। প্রয়াত সঙ্গীত গুরু সুজন সেনগুপ্তের স্মরণ সভা পালন। সালে রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে পুনরুজ্জীবিত করতে রাজধানীর ভগৎ সিং যুব আবাসে আইপিএফটির কনভেনশন। এই কনভেনশনে উপস্থিত ছিলেন অঘর দেববর্মা, বিনয় দেববর্মা এবং বিধু দেববর্মা সহ আইপিএফটির অন্যান্য নেতৃত্বরা। 2018 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে পুনরুজ্জীবিত করতে কনভেনশনের আয়োজন করল আইপিএফটি। দলের প্রাক্তন সভাপতি এনসি দেববর্মার ইস্যুতেও এদিনের কনভেনশনে বিস্তৃত আলোচনা হয়। রাজধানীর ভগৎ সিং যুব আবাসে আয়োজিত কনভেনশনে অঘর দেববর্মা, বিনয় দেববর্মা, বিধু দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরাও অংশ নিয়ে দলের সর্বার্থে বিস্তৃত আলোচনা করেন। এদিকে রবিবারের কনভেনশনের বিষয়ে বলতে গিয়ে আইপিএফটি দলের সাধারণ সম্পাদক রানা কিশোর রিয়াং বলেন, আমাদের এই কনভেনশনটা এমসিসি কনফারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 13 লক্ষ জনজাতিদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য আজকে দিনটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমি এই দিনকে গুরুত্বপূর্ণ মনে করি। আইপিএফটি একমাত্র এই ত্রিপুরা রাজ্যে আমাদের এই ডিসি এলাকাকে পৃথক পূর্ণ রাজ্য গঠন করে রাজনৈতিক অধিকার পাইয়ে দেওয়ার জন্য এবং আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা যে কর্মসূচি নিয়ে, যে আইডিওলজি নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, এই দলকে গঠন করেছি, সে উদ্দেশ্যে পৌঁছার জন্য আজকে দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আর বিশেষত কয়েকদিন আমাদের পার্টির, বিশেষ করে আমাদের মাননীয় প্রেসিডেন্ট মহাশয়, পূর্বে প্রেসিডেন্ট মহাশয় এনসি দেববর্মা যেভাবে তিনি মিডিয়াগুলা, সোশ্যাল মিডিয়াগুলাতে যেভাবে মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন, সেটা আমরা প্রতিবাদ করে। কারণ উনি আইকনে সেই 24 তারিখে টক শুটে কি বলেছেন, তিনি বলছেন সিপিএম হোক আর যে কোনো দলের সঙ্গেই হোক আমরা আলোচনা করতে সবসময় দরজা খোলা, এই কথা বলছেন। আরেকটাতে উনি আবার বলছেন এডিসি সরকার হোক আর রাজ্য সরকারও হোক, সেখানে তাদের সঙ্গে আলোচনা করতে আমরা সবসময় প্রস্তুত আছি। তাহলে আমাদের মূল বক্তব্যটা হলো এখানে, যে পার্টিকে আমরা দীর্ঘদিন আমাদের এই ত্রিপুরা রাজ্যে জনজাতি বলুক আর অজনজাতি বলুক, তাদেরকে বঞ্চিত করে সমস্ত আমাদের অধিকারকে যেভাবে কৌশলগতভাবে আমাদেরকে বঞ্চিত করেছেন, যেভাবে আমাদেরকে বঞ্চনা করেছেন, তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই আইপিএফটি
জন্মগ্রহণ, কারণ 2009 সালে আমরা মাত্র জন্মগ্রহণ করছি। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 2 বছর যাবৎ প্রেমিকার সাথে শারীরিক সম্পর্ক এবং পরবর্তী সময় বিয়ে করতে অস্বীকার, বাধ্য হয়ে প্রেমিকা সেই প্রেমিক নাগরের বিরুদ্ধে থানায় মামলা করলেন। ফলে আগরতলার এডি নগর এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাজধানীর এডি নগরের বর্মনটিলা এলাকার একটি যুবতীর সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলেন কৃষ্ণনগর এলাকার শুভদীপ দেববর্মা। বিগত 2 বছর সময় ধরে উভয়ের মধ্যে চলে প্রণয়ের সম্পর্ক। এদিকে এই সম্পর্ক অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। প্রেমিক প্রেমিকা উভয় শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়েন। এদিকে বিগত কয়েকদিন সময় ধরে প্রেমিকার অভিভাবক দ্বারা বিয়ের প্রস্তাব দিলে সেই শুভদীপ অস্বীকার করে। এরপর কোনো উপায় না দেখে প্রেমিকা তার নাগরের বিরুদ্ধে পশ্চিম মহিলা থানায় মামলা দায়ের করেন। পুলিশ আইপিসি 376, 493 এবং 417 ধারায় মামলা রুজু করে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। 2 বছর যাবৎ শুভদীপ দেববর্মা নামে একটা ছেলের সাথে আমার রিলেশন ছিল। ওর সাথে আমার 2 বছর রিলেশন ছিল। ও আমাকে বিয়ে করবে বলে সব জায়গায় নিয়ে যেত, ওকেশন, পার্টি, নানা জায়গায় নিয়ে যেত। তারপর ওর আমার বাবা মাকে ও এসে কথা দেয় যে ও আমাকে বিয়ে করবে। তারপর এখন আমার বাবা মা ওকে ফোর্স করায়, বিয়ের জন্য ফোর্স করায়। এখন সরাসরি না জানিয়ে দেয়, উল্টা আমার ব্যাপারে নানা রকম ষড়যন্ত্র, ওর বন্ধুর বাড়ি, ওর বন্ধু বান্ধবের সামনে আমাকে ছোট করার চেষ্টা করছে। আমাকে নানা জায়গায় নানা বাজে বকছে মানুষ, একমাত্র ওর জন্য। এর জন্য আমি উপযুক্ত পানিশমেন্ট চাই, না হলে আমার মরা ছাড়া কোনো রাস্তা হবে না। যার জন্য আমি একবার সুইসাইড করার চেষ্টা করি, কিন্তু কেউ আমার সেটা সিরিয়াসলি নেয়নি। আমি একবার কমপ্লেন করেছি পুলিশকে, তো ওরা সময় দিয়েছে, ওদেরকে 2 মাসের সময় দিয়েছে, 2 মাসের মতো। তো 1 মাস সময় দেওয়ার পর ও তো রাজি হয়নি, উল্টা আমার সাথে নানা রকম কথাবার্তা, বাজে ব্যবহার শুরু হয়েছে। আর তারপর উল্টা আমার ব্যাপারে ষড়যন্ত্র করেছে। আমি না পেরে আবার আসলাম 14 তারিখ। তারপর ওর বাবা ওর নামে ILS থেকে মিথ্যা কথা বানিয়ে ফেক রিপোর্ট দিয়ে দেখিয়েছে যে ওর ছেলে অসুস্থ, আমাকে 1 মাসের সময় দিন। এভাবে করে করে ঘুরাচ্ছে। এখন আর ওকে সময় দেওয়া যাবে না। এখন আমি চাই উপযুক্ত পানিশমেন্টই হোক, না হলে এছাড়া আমার কোনো কি করেছে ও? কোনো বাজে? হ্যাঁ, আমার সাথে ও রিলেশনে থেকে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, আমার সাথে নানা রকম মানসিকভাবে আমাকে নির্যাতন করেছে, নানা কথা বলে যে তুমি খারাপ, এই সেই। আমাকে বিয়ে করার জন্য কখনো ও আসেনি। ও আমাকে চাইছিল, ও আমাকে এনজয়ের জন্য জাস্ট ইউজ করবে। 14 বছরের কিশোরীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অপরাধে ধৃত যুবক। আগরতলা পূর্ব থানার পুলিশের হাতে ধরা পড়ে সেই যুবক দীপঙ্কর শীল। তাকে পক্সো আইনে মামলা নিয়ে দীপঙ্করকে আদালতে তোলা হয়েছে। প্রতাপগড়ের 9ম শ্রেণীর ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দিয়ে প্রেমের জালে ফাঁসিয়েছিল এক ম্যাজিক চালক দীপঙ্কর শীল। মাত্র কয়েকদিনের পরিচয়, এরই মধ্যে গত শনিবার দুপুরে মায়ের সঙ্গে প্রতাপগড়ে চড়ক মেলায় যাবার উদ্দেশ্যে বের হয় কিশোরী। সেখান থেকেই 2 জনের মধ্যে যোগাযোগ। এর মধ্যে কোনো ফাঁকে মার হাত ছেড়ে পালায় সেই কিশোরী। দীপঙ্করের হাত ধরে কেটে পড়ে মেলা থেকে। শুরু হয় খোঁজাখুঁজি। কিশোরীর মা সহ বাড়ির লোকজন তার খোঁজাখুঁজির জন্য বের হলে তারা জানতে পারে যে উত্তম চৌমুনি এলাকার দীপঙ্করের বাড়িতে রয়েছে সে। এমনকি নিজের সহমতেই সেই মেয়েটি দীপঙ্করের বাড়িতে এসেছে বলে জানালো দীপঙ্কর। পরবর্তী সময়ে কিশোরীর পরিবারের লোকজন তা কোনোভাবেই মানতে রাজি হলেন না এবং তারা পূর্ব থানায় দীপঙ্করের বিরুদ্ধে মামলা করলেন অপহরণের। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। আর্কমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। বহুদিন পর দেখা হলো। সত্যি, এর আবার কি হলো?
মনে হয় ডাবল স্ট্রেংথকে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেভ ডিএস। লিভ সেভ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভসিপ প্যাকের সঙ্গে একটি ওজম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। ধর্মীয় রীতিনীতি মেনে গোটা রাজ্যেই চলছে উপজাতি সম্প্রদায়ের অন্যতম উৎসব গড়িয়া উৎসব। 14 এপ্রিল থেকে শুরু হয়েছে উৎসব, চলবে আগামী 7 দিন ব্যাপী। ধর্মীয় রীতিনীতি মেনে গোটা রাজ্য জুড়ে পালিত হয় ত্রিপুরা উপজাতি সম্প্রদায়ের অন্যতম উৎসব গড়িয়া পূজা। মূলত উপজাতি সম্প্রদায়ের উৎসব হলেও ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি উপজাতি ঊর্ধ্বে উঠে মিলন মেলার রূপ নেয় গড়িয়া উৎসব। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 14 এপ্রিল 2017 থেকে শুরু হয় এই গড়িয়া উৎসব। 7 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে। গ্রামীণ অঞ্চলের মানুষজন পাড়ায় পাড়ায় পরিক্রমা করেন গড়িয়া দেবতাকে নিয়ে। এই পূজা শেষ হবে বিসর্জন পরবের মাধ্যমে 21 এপ্রিল। তোড়জোড়ভাবে চলবে শহরব্যাপী গড়িয়া উৎসবের শেষ কদিনের পূজার প্রস্তুতি পর্ব। মূলত সুখ সমৃদ্ধি ও জুমে ভালো ফসল উৎপাদন হওয়ার প্রার্থনায় প্রাচীনকাল থেকে এই পূজা করে আসছেন সনাতন উপজাতি অংশের মানুষ। 7 দিন ব্যাপী চলে এই গড়িয়া পূজা। বাঁশ দিয়ে তৈরি করা হয় এই পূজার স্থানটি। বাঁশ, হস্ততাঁতে তৈরি কাপড় ও জুমের চাল দিয়ে তৈরি করা হয় গড়িয়া দেবতার মূর্তি। এই পূজায় পুরোহিতকে বলা হয় চন্তাই। চন্তাইয়ে পর্বে মানুষের ভাগ্য নিরানয়ন করে থাকেন ডিম কেটে। পশু বলি, মূলত মোরগ কিংবা পায়রা বলির নিয়ম আছে গড়িয়া পূজায়। হাজার বছর পূর্ব থেকে ত্রিপুরা জাতির মধ্যে এ বিশ্বাস যে পরম করুণাময় ভগবানের আরেক নাম গড়িয়া। তিনি অসীম ক্ষমতা সম্পন্ন, তার ইচ্ছাতে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি স্থিতি প্রলয় ঘটে। গড়িয়া হচ্ছে কৃষি দেবতা। গড়িয়া পূজা করলে শস্য সম্পদের প্রাচুর্য বাড়ে, কীট পতঙ্গ পোকামাকড়ের উপদ্রব কমে, মহামারী হয় না, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। তাই বছর শেষান্তে পুরাতন সুখ দুঃখ ব্যথা বেদনাকে পেছনে ফেলে নতুন উদ্যমে কর্মে ঝাঁপিয়ে পড়ার জন্যই গড়িয়া পূজার আয়োজন করা হয়। গড়িয়া পূজার একটি বিশেষ স্থান রাখে গড়িয়া নৃত্য। গড়িয়া নৃত্যে শিল্পী সংখ্যা 22 জন। গড়িয়া নৃত্যে মুদ্রা 22টি। গড়িয়া নৃত্যে অবিবাহিত যুবকেরা অংশগ্রহণের রীতি রয়েছে। গড়িয়া নৃত্যে পুরোহিত নৃত্য পরিচালনা করার বিধান রয়েছে। ঢোলের তেহাই বলে একটি মুদ্রা নির্দেশনা দিয়ে থাকে। প্রতিটি মুদ্রা 3 বার করে প্রদর্শিত করতে হয়। গড়িয়া নৃত্যের 22টি মুদ্রায় মানব জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। বিজেপির হিংসা, অসহিষ্ণুতা, সাম্প্রদায়িকতা, কুৎসা এবং মিথ্যাচারের বিরুদ্ধে রাজ্যে শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে 17 এপ্রিল ধর্মনগরে হয়ে গেল বিশাল মহিলাদের মিছিল। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী মাননীয়া বিজিতা নাথ, ছিলেন নারী নেত্রী হাসি রানী ভট্টাচার্য এবং ছিলেন সাথী ভট্টাচার্য এবং অন্যান্য নারী নেত্রী সহ নারীরা। রাজ্যের বাম সরকারের বিরুদ্ধে নানান কুৎসা, অপপ্রচার এবং ধর্মে ধর্মে হানাহানি সহ বিভিন্ন বিভ্রান্তমূলক প্রচারের মাধ্যমে
বিজেপি রাজ্যের শান্তির বাতাবরণকে নষ্ট করতে চাইছে। এছাড়াও বিজেপি রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পে প্রতিনিয়ত বাধা সৃষ্টি করতে চাইছে। ফলে বিজেপির হিংসা অসহিষ্ণুতার বিরুদ্ধে শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে ধর্মনগরে হয়ে গেল 17 এপ্রিল বিশাল মিছিল। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। এছাড়া উপস্থিত ছিলেন নারী নেত্রী হাসি ভট্টাচার্য এবং সাথী ভট্টাচার্য। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। রাজ্যে নয়া জেগে ওঠা বিজেপি যারা আছেন, বিজেপির দল করেন বা বিজেপির সমর্থক দরদিরা বিভিন্ন জায়গায় উৎসাহ অপপ্রচার এই করে একটা শান্তি সম্প্রীতির যে বাতাবরণটা আছে সেটাকে নষ্ট করবার চেষ্টা হইতেছে। ধর্মে বর্ণের মধ্যে একটা বিভাজনের সৃষ্টি হইতেছে। বিভিন্ন উন্নয়ন কর্মসূচিকে আটকে দেওয়ার পরিকল্পনা নেওয়া হইতেছে, আটকে দেওয়া হইতেছে, কাজ করার সুযোগ দেওয়া হইতেছে না। এরকমের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং মনে হইতেছে আমরা একে অপরের প্রতি বিশ্বাস হারাইতেছি। বিশ্বাস হারানোর মতো এমন সব আলোচনা এরকম বাড়ি বাড়ি নিয়ে যাওয়া হইতেছে। তার বিরুদ্ধে আমরা নারীরা এই শান্তি সম্প্রীতির রক্ষার স্বার্থে আমরা এই মিছিলটা এখানে সংগঠিত করি। তার সাথে সাথে আপনারা জানেন দেশের সরকার দেশের গরিব মানুষের যে স্বার্থবাহী অনেকগুলো সিদ্ধান্ত আছে সেগুলোকে তুলে দেওয়ার একটা ঠান্ডা মাথার পরিকল্পনা নিয়েছেন। রেগার কাজ কমিয়ে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে যে বছরে ত্রিপুরা রাজ্য 42 দিনের কাজ করবে। প্রথম বলা হচ্ছিল সেপ্টেম্বর মাস পর্যন্ত 34 দিনের, তারপরে বলা হচ্ছে ডিসেম্বর পর্যন্ত 42 দিনের। গ্রামের অংশে গঞ্জের মানুষ এই রেগার কাজ দিয়ে তার দুবেলা দুমুঠো তার পরিবারের লোকজন সহ খাবার খায়। সেটাকে বন্ধ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগ গ্রহণ করছে। এছাড়া আপনারা শুনছেন যে আজকে পত্রিকা যারা আপনারাই সেগুলো প্রিন্ট করেন এবং আপনাদের মাধ্যমেই রাজ্যের মানুষের কাছে যায় যে এই মে মাস থেকে আর রেশন দোকানে চিনি দেওয়া হবে না। চিনিতে যে কেন্দ্রীয় সরকার যে ভর্তুকিটা দিত সেই ভর্তুকিটা তুলে দিয়েছে। বাজেটে আমরা দেখি যেখানে অনেক বেশি টাকা রাখার দরকার সেখানে মাত্র 200 কোটি টাকা রাখছেন। কারণটা কি, যে আগের বকেয়া কিছু ঋণ আছে সেই ঋণ পরিশোধের জন্য 200 কোটি টাকা রাখছেন। কিন্তু গরিব মানুষ বাজার থেকে যেটা সারা দেশে যেখানে 90 টাকা 95 টাকা চিনির কিলো, সেটা আমাদের রাজ্যের রেশন দোকানে সবার কাছে পৌঁছায় বলে এখনও আমরা 45 টাকা চিনির কিলো বাজারে পাই। হু হু করে বাজারে এটার দাম বেড়ে যাচ্ছে। এতে গরিব মানুষের উপরেই আক্রমণটা নেমে আসছে। যেখানে বড় লোকদের হাজার হাজার কোটি টাকার কর ছাড় দেওয়া হইল, অথচ গরিব মানুষের জন্য যে পরিকল্পনা সেগুলো বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এছাড়া আমরা দেখি বিভিন্ন ভাতা প্রকল্পে মানুষ ভাতা পায়, কেন্দ্রীয় সরকারও 3টা ভাতা দেন, অথচ কোটি কোটি টাকার ছাড় দেশের বড় লোক যোদ্ধার জমিদারদের স্বার্থে দিতে পারলেন। এই ভাতা প্রাপক গরিব অংশের মানুষ তাদের জন্য আমরা দেখলাম না যে বাজেটটা গেল বাজেটে 25 পয়সা অতিরিক্ত বরাদ্দ করতে। বরাক ত্রিপুরার সকলের প্রিয় প্রয়াত সঙ্গীত গুরু সুজন সেনগুপ্তের স্মরণ সভা পালন করা হলো 16 এপ্রিল ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে। এই অনুষ্ঠানে বরাক এবং ত্রিপুরার বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং অন্যান্য সাংস্কৃতিকবিদরাও উপস্থিত ছিলেন। সম্পূর্ণ বরাক ত্রিপুরার সকলের প্রিয় প্রয়াত সঙ্গীত গুরু সুজন সেনগুপ্তের স্মরণ সভার আয়োজন করা হয় 16 এপ্রিল ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে। এই স্মরণ সভায় ধর্মনগর এবং কাছাড়ের বিশিষ্ট সাংস্কৃতিকবিদরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই কচি কাচারা সারিবদ্ধভাবে মঞ্চে উঠে মোমবাতি জ্বালিয়ে এবং সুজন সেনগুপ্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ প্রদান করে তার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। সুজন সেনগুপ্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন ধর্মনগরের বিশিষ্ট শিক্ষাবিদ এবং সাংস্কৃতিকবিদরাও। প্রদীপ প্রজ্বলন করেন রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা সুজন সেনগুপ্তের সহধর্মিণী মিতালি রায়। এছাড়াও মঞ্চের মধ্যে সুজন সেনগুপ্তের প্রতিকৃতি অঙ্কন করেন ধর্মনগর বিশিষ্ট অঙ্কন শিল্পী রাজর্ষি কোপ। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। Sir,
ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। জেটি আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দেব ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনা ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে। আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূড়, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511।
ফিরে এলাম বিরতির পর। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে পানিসাগর 55 নং বিএসএফ ব্যাটালিয়নের প্রচেষ্টায় চামটিলা সংলগ্ন একটি 12 চাকার লরি থেকে উদ্ধার করা হলো 40 লক্ষ টাকার ফেন্সিডিল। পরবর্তী সময়ে বিএসএফ থেকে এটাকে পানিসাগর আরক্ষা দপ্তরের হাতে হস্তান্তর করা হয়। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে পানিসাগর 55 নং বিএসএফ ব্যাটালিয়নের প্রচেষ্টায় পানিসাগর চামটিলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে AS01 FC0559 নাম্বারের একটি 12 চাকার লরি থেকে প্রায় 40 লক্ষ টাকার ফেন্সিডিল আটক করা হলো। তবে পুলিশের হানার আগাম খবর পেয়ে চালক এবং সহচালক পালিয়ে যায়। গাড়িটিকে পানিসাগর বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, পরে পানিসাগর আরক্ষা দপ্তরের নিকট হস্তান্তর করা হয়। ঘটনার বিবরণে জানা যায় যে গাড়িটি কাচের চিমনি বোঝাই ছিল। চিমনি বোঝাই গাড়িতে প্রায় 34,000 ফেন্সিডিল, সর্বমোট 114টি বস্তা অবৈধ মাল ছিল। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, 70 ঘন্টা। একাংশ অভিভাবকের বক্তব্যে অবশেষে ঝোলা থেকে বেরিয়ে এলো বিড়াল। জনসম্মুখে চলে এলো সিবিএসসি অনুমোদিত রাজধানীর মডার্ন এইচএস বিদ্যালয়ের ঘোটালার চিত্র। সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস দাশগুপ্ত যদিও জনকয়েক অভিভাবককে পাশে নিয়ে বসেই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেও সেই স্কুলের অভ্যন্তরীণ গুঞ্জনেই ঘোটালার আভাস পাওয়া গেল। বিগত 3রা এপ্রিল আগরতলা স্থিত মডার্ন এইচএস স্কুলের একটা অংশের অভিভাবকের অভিযোগ ছিল টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেয় মডার্ন স্কুল কর্তৃপক্ষ। স্কুলের একাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরেই একাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের একাংশের অভিভাবক স্কুল কর্তৃপক্ষের দিকে আঙুল তুলে। এদিকে অবাক করার মতো ঘটনা হয় অভিভাবকদের। অভিযোগের দীর্ঘদিন পরে স্কুলের শুধু আমার স্কুলের সুনামের তাকে ক্ষুণ্ণ করার জন্য আমি বলবো একটা শ্রেণীর লোক চক্রান্ত করছে। এটা যদি এরকম হয়, তাদের বাচ্চাকে আমি সুযোগ দিয়েছি, পড়ার সুযোগ দিয়েছি, তাদের বাচ্চা অনেকগুলো সাবজেক্টে পরীক্ষা পর্যন্ত দেয়নি। আমি ঋণ নেওয়ার ব্যবস্থা করেছি, যেটা অন্য স্কুলও করছে না। তারপরও এই ধরনের ব্লেম দেওয়াটা আমার কাছে খুবই পীড়াদায়ক হয়েছে ব্যাপারটা। তো স্যার, টোটাল 11-এ কতজন পরীক্ষার্থী ছিল? 11-এ পরীক্ষার্থী ছিল 74। কতজন অ্যালাউ হয়েছে? অ্যালাউ তো হয়ে গেছে, 20 ছাড়া সবাই অ্যালাউ হয়ে গেছে এবং তারা পাস করেছে ভালো মার্কস পেয়ে। এবং এখন 20 এর জন্য কি আমি রি-এক্সামের ব্যবস্থা করেছি। 26, 27, 28, 29 সিলেবাস কমিয়ে দিয়ে রির জন্য ব্যবস্থা করেছি। 40% নেব বলছে। তারা যদি এখন পাস করতে পারে আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে একটা এভিডেন্স তো রাখতে হবে যে পাস। কারো খাতায় লেখা নেই, কেউ অ্যাবসেন্ট, পরীক্ষায় বসেনি, ASL দেয়নি, টার্ম 1 দেয়নি, ফাইনাল দেয়নি। এই বাচ্চাকে আপনারা বলুন আমি কোন গ্রাউন্ডে অ্যালাউ করবো? আমার কাছে একটা ডকুমেন্টস লাগবে যে তা পাস করেছে। ভারতীয় জনতা কিষাণ মোর্চা পানিসাগর মণ্ডল কমিটির উদ্যোগে পানিসাগর এসডিপিওর নিকট 5 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দেওয়া হলো 17 এপ্রিল। মূলত রাজ্য থেকে বাংলাদেশে গরু পাচারকে কেন্দ্র করেই এই ডেপুটেশন। ভারতীয় জনতা কিষাণ মোর্চা পানিসাগর মণ্ডল কমিটির উদ্যোগে পানিসাগর এসডিপিওর নিকট 5 দফা দাবি নিয়ে একটি ডেপুটেশন প্রদান করা হয়। মূলত ত্রিপুরা থেকে গরু পাচারকে কেন্দ্র করেই এই ডেপুটেশন। ত্রিপুরা থেকে গরু নিয়ে বাংলাদেশে পাচার হওয়ার জন্য ত্রিপুরার বাজারে গরুর আকাশ ছোঁয়া দাম বেড়েছে, যার ফলে গ্রামীণ কৃষকরা গরু কিনতে পারছে না। 5 জনের একটি প্রতিনিধি দল এসডিপিওর নিকট 5 দফা দাবি প্রেরণ করেন। ডেপুটেশনে আগে পানিসাগর বাজারে রাজপথ পরিক্রমা করে এসডিপিও অফিসে এসে ডেপুটেশন প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন বিজেপির কিষাণ মোর্চার জেলা সভাপতি বিশ্বজিৎ দেব, কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি নিবারণ নাথ ও কিষাণ মোর্চার জেনারেল সেক্রেটারি বিশু দাস। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, 70 ঘন্টা। আজকে আমরা নর্থ ত্রিপুরা কিষাণ মোর্চার তরফ থেকে আমরা যে ডেপুটেশন দিতে এসেছি এসডিও সাহেবের কাছে। এখানে মূলত যে আমাদের যে ত্রিপুরা থেকে গরু কিনে যারা পাচার করছে, ওই পাচারটা আটকাতে হবে। আমাদের ত্রিপুরা রাজ্যের যে বাজার থেকে গরুগুলো কিনে নিয়ে দালালরা যে গরুগুলো কিনে নিয়ে বাইরে পাচার করছে, ওইটা কয়েকটা কারণ আমরা ওনার কাছে তুলে ধরেছি। যেমন গরু কিনতে গেলে বাজারে দেখা গেছে যে আমাদের বেনিফিশিয়ারিরা যে রেটে কেনার কথা, ওরা বেশি দামে কিনে নিচ্ছে, আমাদের বেনিফিশিয়ারিরা গিয়ে সেটা গরু কিনতে পারছে না। কিন্তু ওরা কিনে নিয়ে কিন্তু গরুটা আমাদের এখানে রাখছে না, ওরা বাইরে পাচার করে দিচ্ছে। আমাদের এই পাচারটা বন্ধ করতে হবে। 2 নম্বরত গরু যে ক্যারি করে, দেখবেন একটা গাড়িতে ছোট একটা গাড়িতে 5টা 6টা করে গরু ক্যারি করে। অমানসিকতা যে ওদের পরিচয়, ওইটা
ওইটাকে বন্ধ করতে হবে। কারণ হচ্ছে একটা গরুর সঙ্গে আরেকটা গরুর 1.5 ফুট গ্যাপ থাকতে হবে এবং ওই গাড়ির পিছে একটা মেডিকেল টিম থাকতে হবে। যদি কখনো আমাদের গোমাতা যদি অসুস্থ হয়ে পড়ে তা ওর ট্রিটমেন্টের জন্য একটা গোমাতা মানে ওদের একটা ট্রিটমেন্টের জন্য ডাক্তার থাকতে হবে। কিন্তু ওরা যে ক্যারি করে কোনো মেডিকেল টিম ওদের সঙ্গে থাকে না। ওরা যেভাবে যেমন আজকের থেকে 7 দিন আগে এই ত্রিপুরার থেকে পাথারকান্দিতে একটা গাড়ি ধরেছে, ওই গাড়িতে 35টা গোমাতা ছিল। আমরা এর তীব্র বিরোধিতা করি এবং তার জন্য আমরা চুরাইবাড়ি থানাতেও আজকে আমাদের 1টা থেকে 2টার সময় ডেপুটেশন চলছে এই ভারতীয় জনতা কিষাণ মোর্চার উদ্যোগে। আজকে আমরা পানিসাগরও ডেপুটেশন দিয়েছি। আবারও দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। ভগৎ সিং যুব আবাসে আইপিএফটির কনভেনশন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার সঙ্গে 2 বছর যাবৎ শারীরিক সম্পর্ক। চোদ্দ বছরের কিশোরীকে ফুসলিয়ে নিয়ে যাবার অপরাধে ধৃত যুবক। ভারতীয় জনতা কিষাণ মোর্চার উদ্যোগে পানিসাগর এসডিপিওর নিকট ডেপুটেশন। গোপন সূত্রের ভিত্তিতে পানিসাগর থেকে উদ্ধার 40 লক্ষ টাকার ফেন্সিডিল। এপ্রিল থেকে রাজ্যে শুরু হলো ত্রিপুরা উপজাতি সম্প্রদায়ের অন্যতম উৎসব গড়িয়া উৎসব। রাজধানীর মডার্ন এইচএস স্কুলের ঘোটালা প্রকাশ্যে। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে ধর্মনগরে মিছিল। প্রয়াত সঙ্গীত গুরু সুজন সেনগুপ্তের স্মরণ সভা পালন। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি। দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।